চলে আসলাম দুই জায়গার ইফতারের ভিডিওটা নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নেহা রায়ন ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় রমজান মাসে ভালো আছি। এই তো আজকে ইফতারের ভিডিও নিয়ে আসলাম। আপনাদের ভাইয়ার দোকানে সবার সাথে কিভাবে ইফতারি করে কি করে, এবং আমিও বাসায় কিভাবে একা ইফতারি করি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম রোজায় আসলে আমরা বাহিরে ইফতার করেছিলাম, সেটা একদম আন্টির বাসায় দাওয়াতে, সেটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এখন দ্বিতীয় রমজানে আসলে আমি অত কিছু বাসায় রেডি করি নাই, কারণ ঝাল টাল আমার আসলে তেলে ভাজা পোড়া খাইতে একটু সমস্যা হয়, সেটা আপনারা সবাই জানেন। তাই যে আমি এটা করে নাই। এখন তৃতীয় রমজানে আমি আজকের ইফতারের ভিডিওটা শেয়ার করলাম। চিন্তা করলাম আপনাদের ভাইয়া আর আমি বাসায় কীভাবে ইফতার করি, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই তো এখন চলে আসলাম বাসায়। এখন আমি বেসনটা রেডি করে নিলাম, সব কিছু দিয়ে বেগুনি বানাবো আসলে। আমি তো বাসায় একা, তাই এত বেশি করতেছি না, অল্প করে আমার জন্য রেডি করতেছি। আমি তো চুলায় তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, বেশি হাই হিট না, লো হিটে আমি এই বেগুনিটা রান্না করে নিচ্ছি। আমি এই বেগুনির যেটা বেসনটা আমি গুলিয়েছি, সেখানে কোনো রকম আমি বেকিং সোডা বা এমনি কোনো সোডা ইউজ করি নাই। এটা আমি ভালো করে গুলিয়ে একদম আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আবার রেস্টে রাখার পরে আমি এটা ফ্রাই করতে চলে আসলাম। আসলে অল্প অল্প করতে গিয়ে আসলে অনেকগুলো হয়ে যায়। আসলে আমার বাচ্চারাও এত ভাজা পোড়া কোনো কিছু খেতে চায় না, ওদের খাওয়াটা অনেক বাচ্চা। তাই আমি কি করব, আর রোজা রমজান এমন একটা জিনিস, একটু হালকা ভাগুনি বা ভাজা পোড়া না খেলে তো ভালো লাগে না। তো অল্প করে আমার জন্য আমি চানা বুটটা রেডি করতেছি। আসলে অল্প অল্প করলে অল্প যে কাজ অনেক বেশি সে কাজ। আমার যেটা মনে হয়, এদিকে আমি বাগুনিগুলি রেডি করে ফেললাম। দেখতে পাচ্ছেন কয়েকটা করতে গিয়ে অনেকগুলো হয়ে গেছে। আমি এতগুলো কিন্তু খাওয়া যাবে না, আমার জন্য জাস্ট একটা মরিচ চা করে নিলাম। দেখতে পাচ্ছেন, এখন আমি একটু করে ছিঁড়ে দেখাচ্ছি আমার বাগুনিটি কীভাবে ক্রিস্পি হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে এবং অনেক খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। এখন আমি আমার জন্য ইফতারটা রেডি করে নিয়েছি শর্টকাট, আর আমার বাচ্চাদের জন্য, ওরা তো খায় না বা টুকটাকভাবে এই তো ছিঁড়বে, জানবে, ফেলবে, এভাবে করে ওরা ইফতারিটা খাবে। এদিকে চলে আসলাম আপনাদের ভাইয়ার ভিডিওটা একটু শেয়ার করি, ওরা কিভাবে বিরিয়ানিটা নিয়ে আসছে। ওটা একটা হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে। এই তো সবাই আসলে ওরা যেটা ইফতারি করতেছে ওটা আসলে ঠিক আছে। দোকানেতে সবসময় ঝাল পাল ওগুলো খাওয়া যায় না, এক এক সময় এক এক কিছু খাওয়া ভালো। ওরা চাকরি করতেছে, দোকানে ব্যবসা করতেছে। আসলে আমার মনে হয় ইফতারের সময় একটু ভাত খেলে সময়টা অনেক সুন্দরভাবে চলে যায়, পেটটা একটু ঠিক থাকে। আর আমার এই ছোট্ট এই ইফতারের দুই দিকের আপনাদের ভাইয়ার আর আমার ইফতারের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সবাই ভালোবাসা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।